আপনারা যারা বেকার আমরা আছি, আমরা অতি তাড়াতাড়ি চলে আসি আসলে কর্মসংস্থানের উদ্দেশ্যে। তো আমাদের গাভী পালন করে 2টা গাভী পাললেও আপনার প্রত্যেক মান্থলি 10,000 টাকা দিবে, এটা কনফার্ম। বাছুর ছাড়াই 10,000 টাকা, বাছুর ছাড়া প্রফিট। প্রতি বছর আমি 5 থেকে 6টা, সামনে বছরে আমি 7টা পাবো। 7টা বাছুরে খুব কমে হলে 3 থেকে 3.5 লাখ বিক্রি করবো, আর এটাই আমার লাভ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দাওয়ান। আপনারা জানেন যুব উন্নয়ন অধিদপ্তর গোটা দেশে এক বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করে, যার মধ্য দিয়ে গড়ে ওঠে আত্মকর্মী, উদ্যোক্তা। আর যুবকথা তাদের জীবনে তুলে নিয়ে আসে আপনাদের সামনে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে। এখানে আমার এক প্রশিক্ষিত যুব ভাই আছেন, যিনি প্রশিক্ষণ দিয়ে এসে গরুর খামার গড়ে তুলেছেন পারিবারিকভাবে এবং একটা ছোট্ট গবাদি পশুর ওষুধের দোকান গড়ে তুলেছেন। আমরা কথা বলবো সেই সফল আত্মকর্মীর সঙ্গে, আর তার জীবনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আপনারা অনুপ্রাণিত হন, উৎসাহিত হন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম ফারুক হোসেন। ফারুক জি। আমি শুনেছি আপনি যুব উন্নয়ন অধিদপ্তরকে প্রশিক্ষণ দিয়ে একটা পারিবারিক ভাবে গরুর খামার গড়ে তুলেছেন। জি জি জি। পাশাপাশি একটা ওষুধের দোকান করেন। ওষুধের দোকান, ছোট ওষুধের দোকান। তো আপনি এই যে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ নিতে গেলেন, কেন গেলেন? নিজেকে আত্মকর্মী করবো এই জন্য। আসলে তখন বেকার ছিলাম, তো এই জন্যই মনে করলাম যে আমার কিছু করা দরকার। আচ্ছা। আর সমাজে বোঝা হয়ে না থেকে নিজে কিছু করব, এই উদ্যোগ নিয়েই 2010-11 সালের জানুয়ারি মাস থেকে 2.5 মাস প্রশিক্ষণ নিয়েছি নওগাঁ যুব প্রশিক্ষণ কেন্দ্রে। আমি 44তম ব্যাচ। আচ্ছা। তারপরে এসেই ওষুধের দোকান করি এবং পারিবারিক বাড়িতে যে গরুগুলো ছিল এদেরই যত্ন নেওয়া শুরু করি। তো পরবর্তী জাতের উন্নয়ন ক্ষেত্রে কিছু কিছু গরু পরিবর্তন করে এখন প্রায় আমার 11টা গরু, 11টার মধ্যে এখন আমার 9টা আছে। আচ্ছা, আমরা গরুগুলো দেখে নিই, তারপরে আমরা আরো কথা বলবো। আপনার সেটা ঢুকতে পারছি না, কারণ আপনার সেটা অতটা ভালো নয়। তো হবে, আগামীতে হবে। তো আপনার এই যে 11টা গরু ছিল, এখন আছে কয়টা? 9টা। 2টা করে বিক্রি করেছেন কতদিন আগে? অল্প দিন হচ্ছে, 2-2.5 মাস হচ্ছে। আচ্ছা, আমরা আপনার এই একটা একটা করে গরুটা দেখবো। আপনার এই যে গরুটা, জি জি, এই গরুটা আপনার কিনা নাকি বাছুর আপনার? না, এই গরুটা আমার কেনা। তো পাশে যেটা এটা আমার বাছুর। আচ্ছা, এটা কতদিন আগে কত দিয়ে কিনছেন? এটা আমি কিনছি 1,15,000 দিয়ে। এটা প্রায় 3 মাস হচ্ছে। মাত্র 3 মাস? মাত্র 3 মাস। এটা কি উদ্দেশ্যে কিনলেন? এটা কি উদ্দেশ্যে কিনলাম মানে এটা দুধ ভালো আসবে, বুঝাইছে। আর তাছাড়া গরু আমার একটু কমে গেছিল, তাই এই গরুটা আমি কিনছি। এটা দুধ ভালো আসবে আপনি কিভাবে বুঝলেন? এটা ক্রস ব্রিডিং, এটা অল্পই খাবে, দেশি গরুর মতো খাবে। আচ্ছা, কিন্তু দুধটা ভালো পাবো। আচ্ছা, কত পাচ্ছেন কি বা কি অবস্থায় আছে মনে হচ্ছে আপনার? আমার 5-6 লিটার দুধ পাই, এর থেকে বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ। এখন কি বাচ্চা সহ কিনছিলেন না শুধু একই কিনছিলেন? না না, এটা বাচ্চা আছে। এই গরুটা দেখি, ওই যে ওইটা দেখতেছি, এই যে আপনার এই পাশটা বেশ বড় একটা গরু। এটা আসলে আমার বাসায় একটা গরু ছিল, ওর থেকে এটা ক্রস ব্রিডিং করে বের করা হয়েছে। এটা মোটামুটি এটাও 4 মাসের গাব। আচ্ছা, এটা কি প্রথম গাব? এটাই প্রথম গাব। এর বয়স কত? এর বয়স হলো 2 বছর, এখন 5 মাস চলতেছে। আচ্ছা, তাহলে শুরু করছিলেন কোন মাসে বীজটা দিয়েছিলেন? বীজটা দিয়েছিলাম আমি আরো এর থেকে 4 মাস আগে। কিন্তু আপনার হলো 12 মাস থেকে হিটে আসা শুরু করে দেয়। 12, 14, 16 মাসের মধ্যে অলরেডি কনসেপশন করে। না, কনসেপ্ট করে সমস্যা হয় না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে কত মাস বয়সে যদি এই বীজটা দেওয়া হয় সেটা যথাযথ? 16 থেকে 18 মাসে দিলে আপনি যথাযথ হবে, সমস্যা নাই। এটা কি জাতের বীজ দিয়েছেন? এটা ফ্রিজিয়ান জাতের বীজ দেওয়া আছে। আচ্ছা, এই বীজটা কি আপনি নিজে দিয়েছেন নাকি অন্য কাউকে? না না, অন্য এআই কর্মী দ্বারা আমি দিয়ে নিয়েছি। ও, আপনি নিজে দেন না? আমি নিজে বীজ দেই না, কিন্তু আপনি ট্রিটমেন্ট করেন। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি। এই যে আপনার এই দেশি, এটাকে পুরো দেশি মনে হচ্ছে। এটা দেশি গাভী। তো এটা আপনি কেন রাখলেন, কি উদ্দেশ্যে রাখলেন? এটা দেশি গরু অল্প খাবারে প্রত্যেক বছর একটা করে বাচ্চা দেয়, এই জন্য আমি রেখেছি। অল্প খাবারে এগুলো পোষা যায়। আচ্ছা, আর যে পরেরটা লালটা, ওটাও একই অবস্থায়, ওটাও দেশি গরু। এগুলো কি আপনার বাচ্চা দিয়েছে নাকি গাব অবস্থা আছে? কি অবস্থা? না, বাচ্চা দেওয়া আছে, বাচ্চা দেওয়া আছে। এটার বাচ্চা আছে, এটার বাচ্চা আছে। এটা কি দুধ দেয় বাচ্চা? হ্যাঁ, এটা দুধ দেয়। আর ওটাও দুধ দেয়। এটা কতটুকু দুধ দেয়, ওটা কতটুকু দুধ দেয়? এটা 3 লিটার, ওটা 3.5 লিটার। আচ্ছা, দুধ কি এখানে বাজারে যথাযথ বিক্রি করা যায়? যথাযথ বিক্রি করা যায়, কিন্তু এখানে দাম অনেক কম। কেমন দাম? আমরা এখানে 45 থেকে 50 টাকা সর্বোচ্চ বিক্রি করি। আচ্ছা, মানে বাসা থেকে এসে নিয়ে যায়। আচ্ছা, দুধের বাচ্চাটা খুব কম পাঁচবিবিতে। আমরা ওই বাছুরটার দিকে, এই বাছুরটা হলো প্রথমে যে গরুটা আমি দেখাইছিলাম, যেটা কিনেছিলাম, ওইটার বাছুর এটা। আচ্ছা, এই বাছুর সহ কিনেছিলেন? বাছুর সহ কিনেছিলাম। এই বাছুরের জাতটা অনেক ভালো জন্য এইজন্য কিনেছি। বাছুরের বয়স কত? 3.5 মাস। এটা কি বকনা না এরে? এটা বকনা।
আচ্ছা, এটা ভালো জাত কেন বললেন বলেন তো? এই জাতের বৈশিষ্ট্যগুলো ঠিক আছে। ফ্রিজিয়ান জাতের বাছুর তো এই যে দেখেন গায়ের উপর সাদা, এই যে নাকের উপরে সাদা, মাঝেলটা সাদা, জিহ্বাটা সাদা, খুরগুলো সাদা, লেজটা সাদা, এটা ফ্রিজিয়ান জাতের বাছুর। দুধ বেশি হবে কি দেখলে আমরা বুঝবো? এটা আসলে জাতের বৈশিষ্ট্য দেখে বোঝালেন। আপনি যে গাভীটার ফ্রিজিয়ান জাতের, এই দেখেন উপরে কালো প্রিন্ট, সাদা সাদার সাথে লাল প্রিন্ট এই ধরনের যদি থাকে যায়, তাহলে আপনি ধরে নেবেন যে এটা ফ্রিজিয়ান জাতের। পিছনটা বেশ চওড়া হবে। এটা হলো আপনার ফ্রিজিয়ান জাতের বাছুর। তো এই বাছুরটা রেখেছি, ভবিষ্যতে আমি এটাকে গাভী হিসাবে আর কি বাসায় রাখবো। এখন এর মা তো 6 লিটার দুধ দিচ্ছে এখন, তাহলে এর কাছ থেকে কত আশা? এর কাছ থেকে আমি 10 এর উপরে চিন্তা ভাবনা করি, 10 এর উপরে হবে ইনশাআল্লাহ। এটা কেন আশা করেন? এই মায়ের থেকে এর জাত ভালো হবে, কারণ এর যে বাবা সেই অনুপাতে এর জাতটা ভালো হয়। এর বাবা কে? এটা আপনি কি কাগজ দেখেছেন? হ্যাঁ, অবশ্যই কাগজ দেখেছি। আচ্ছা, কি এর বাবা কেমন? জাত ভালো? জাত ভালো, এইজন্যই বাসা থেকে ওইভাবে কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে পরে এই গাভীটা দেখি একটু, এই যে এইটা। হ্যাঁ, এটা দেশি, এটা আমাদের বাড়িতেই ছিল। আচ্ছা, সেক্ষেত্রে থেকে এটা হয়ে গেছে। এটাও গাব। কয়টা বাচ্চা দিয়েছে? এটাই সবাই গাব হয়েছে, এই প্রথম। এটার বয়স কত? এটার বয়স এখন 24 মাস। আচ্ছা, কত মাসের গাব? কত মাসের? 2 মাসের, বেশি না। আচ্ছা, ওই পাশে যে ওটা লাল বাছুর আছে, ওটা ছোট বাছুর আছে। ওটা ছোট বাছুর আছে। আচ্ছা, বাছুরগুলো আমরা পরে একত্র করে দেখার চেষ্টা করব। আমরা এই যে এই পরের ওই যে ওটা দেখতেছি ওই পাশটায়, ওটা অলরেডি বাচ্চা দিয়েছে, ছোট ছোট বাচ্চা আছে। দেশি বাছুর। ওটা কতগুলো দুধ দেয়? ওটা বেশি না, 3 লিটার দুধ দেয়। আচ্ছা, এই যে বাছুরটা আপনি কি আপনার এখানে বীজ দেওয়া নাকি মানে যে বাছুরটা আছে? হ্যাঁ, আমার এখানে বীজ দেওয়া। কি জাতের বীজ দেওয়া? এটা দেশি বাছুরই দেওয়া আছে। আচ্ছা, এখানে শাহিওয়াল দেওয়া যেত নাকি? শাহিওয়াল দেওয়া যেত আছে, কিন্তু তখন ওইভাবে ভাবিনি। শাহিওয়াল দেওয়া যেত। তার মানে এখন বুঝতেছেন একটু ভুল হয়ে গেছে। কারণ জাতটা ভালো পেতেন আপনি, দামটা ভালো পেতেন। হ্যাঁ, দামটা ভালো পাইতাম এইজন্য। আচ্ছা, আমরা পরে আর একটা আপনার সবার শেষে একটা গরু দেখছি, যে এই যে এইটা তো হলস্টেইন ফ্রিজিয়ান অবশ্যই। হ্যাঁ, ফ্রিজিয়ান। এটা কত পার্সেন্ট বলে আপনি মনে করেন? এটা 80%। এখনো পর্যন্ত 100%। এইটা কি বাচ্চা দিয়েছে এর আগে আপনার এখানে? না, এর আগে বাচ্চা দিয়েছে। আমি এটা গাব অবস্থায় কিনেছি। তখন দুধ ছিল, আমি নিয়ে আসে বাসায় 6 থেকে 8 লিটার দুধ দোয়াইছি। 1 মাস আগে দুধ বন্ধ করেছি। আচ্ছা, এখন 8 মাস 5 দিন হচ্ছে এটা গাব। আচ্ছা, এটা আর অল্প দিনের মধ্যে বাচ্চা দিবে। তাহলে আপনি দুধ কেন বন্ধ করলেন? দোয়া কেন বন্ধ করলেন? বন্ধ করলাম এই জন্য যে আবারও পেটের মধ্যে বাচ্চা আছে, আবার এই 1 মাস পরে তো ওই বাচ্চাই দিবে, আর 1 মাস পরে আমার বাচ্চা দিবে। তাহলে অবশ্যই এটাকে আমাকে দুধ যদি বন্ধ না করেন, ভিতরে বাছুরটা ভালো হবে না, আবার স্বাস্থ্যটাও নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই জন্য আমি দুধ বন্ধ করেছি। কিন্তু অনেকে তো এরকম মনে করেন যেহেতু দুধ দিচ্ছে আমি নিতেই থাকি। হ্যাঁ, তাহলে কি ক্ষতি হবে? তাহলে ক্ষতি হবে, বাছুরটা হবে দুর্বল। অনেক সময় অন্ধ বাছুর আসে, দুর্বল বাছুর আছে, শুয়ে উঠতে পারে না, গাব অবস্থায় জ্বর বের হয়ে আসে, এই ধরনের প্রতিবন্ধী বাছুর হতে পারে এবং তার প্রসবকালীন সময়টা বিপজ্জনক কিছু একটা হতে পারে, তাই তো? তাহলে এইটা নিয়ে আপনার কি আশা করতেছেন? এটা নিয়ে তো আমি তো হিসাব করতেছি 15 লিটারের উপরে দুধ আসবে ইনশাআল্লাহ এবার। আচ্ছা, গতবারে কত আসছিল? গতবারে 8-9 লিটার আমি বাসায় থেকে দোয়াইছি। আচ্ছা, এটা গাব অবস্থায় বাছুর ছিল না। আর এবার তো মনে করেন যে দ্বিতীয় স্টেপ বীজ দিয়েছেন। বীজ দেওয়া হয়েছে। এটা হলো ওখান থেকে হাট থেকে যখন কিনেছি তখনই আমার কাগজ দেওয়া হয়েছে, এটা বীজ দেওয়া আছে। আপনি এই যে গরুটা পালন করতেছেন, এই পালনটা শিখলেন অবশ্যই যুব উন্নয়ন থেকে শিখেছেন। যুব উন্নয়ন থেকে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলেন, যুব উন্নয়ন প্রশিক্ষণ মানুষের জীবনটাকে বদলাই দেয় কি? অবশ্যই বদলাই দেয়। আমি যুব উন্নয়নের কাছে কৃতজ্ঞ, কারণ আমি প্রশিক্ষণ যদি না পাইতাম তাহলে আমি ওভাবেই থেকে যেতাম অন্ধকারে, আমি তো সামনে আগাতে পারতাম না। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে আমি বুঝতে পারলাম যে আমার কিছু করা দরকার। এই জন্য পারিবারিক ভাবে এই খামারটা করেছি, আর ছোট্ট একটা ওষুধের দোকান। আচ্ছা, এই যে যুব উন্নয়ন প্রশিক্ষণ নেওয়ার পর আপনি এই কাজটা করলেন, এটা যেমন সত্য, ঠিক আছে, আপনার জীবন বদলাই দিয়েছে, এটাও সত্য অবশ্যই। কিন্তু আপনি কি পরিমাণ আয় করেন মানুষ বুঝবে কিভাবে? আপনার কথা বলে তো মানুষ শুনবে না। হ্যাঁ, আসলে প্রতি মাসে আপনার কেমন আসে এবং গরুগুলা থেকে কেমন আসে? আর তার আগে একটু বলেন, এই গরুগুলাকে আপনি কি কি খাওয়ান? কি খাওয়াই? ভুসি, বাজারের ফিড। কি ফিড খাওয়ান? এটা গরুর ফিড। আচ্ছা, ক্যাটেল ফিড পাওয়া যায়। আচ্ছা, আর গুঁড়া আছে, আর খড়, আর কাঁচা ঘাস আমার লাগানো আছে। কাঁচা ঘাস কতখানি জমিতে কাঁচা ঘাস আছে? কাঁচা ঘাস দেওয়া 10 শতক জায়গায়। আচ্ছা, এই যে দেশি গরুগুলোকে আপনি কি খাবার দেন? আর এই যে এই ফ্রিজিয়ানটাকে একই ধরনের খাবারই দেওয়া হয়, কিন্তু দেশি গরুগুলোকে কম খাবার দেওয়া হয়, এটাকে বেশি খাবার। আচ্ছা, এইটাকে প্রতিদিন কি পরিমাণ দানাদার খাবার দেন? প্রতিদিন দানাদার খাবার এখানে 4.5 কেজি। আচ্ছা, যখন দুধ দিত তখন এরকমই খাওয়াইতাম। আচ্ছা, তাহলে কি তখন আপনার পোষাতো? হ্যাঁ, অবশ্যই পোষাইতো। এখন আমার প্রশ্ন, অনেকেই বলেন যে এখন বাজারে যে দুধের দাম, খাদ্যের যে দাম, এটা দুটার মূল্যে তুলনা করলে গরু পালন করা লস। আপনি এই জায়গাটা কি বলবেন? পাঁচবিবির বাজারে দুধের বাজার কম, এটা ঠিক আছে গোটা বাংলাদেশের চেয়ে, তবে এখনো পর্যন্ত আমরা লস আইটেম দেখতেছি না, বোঝা গেছে। কারণ আরেকটু দুধের বাজার হলে হয়তো আমরা বেশি লাভ করতে পারতাম, বেশি লাভ হচ্ছে না সেখানে। তাহলে আমরা যদি একটু হিসাব করি, আপনি যেহেতু আপনি নিজে প্রশিক্ষণ প্রাপ্ত এবং ডক্টর মানে প্রাথমিক চিকিৎসা করেছেন, তাহলে এই জায়গাটায় আপনি একটু বলবেন যে প্রতিদিন এই গাভী থেকে আপনার কি পরিমাণ আসছে যখন দুধ দিত? দুধ দিত এই গাভী থেকে
600 থেকে 700 টাকা আসবে প্রত্যেকদিন। প্রত্যেকদিন খরচ বাদ দিয়ে? খরচ বাদ দিয়ে না, খরচ সহ। খরচ বাদ দিয়ে 2 থেকে 250 টাকা টিকবে। প্রতিদিন কত টিকবে তাহলে? 2 থেকে 250। তাহলে মাসে কত টিকবে? মাসে 6 থেকে 6,500। 6 থেকে 6,500। আর তাহলে এই বাছুরটার দাম কত? ওটাও তো আপনার বাছুরটা অবশ্যই 5 মাস বয়স হলে এই বাছুরটার দাম 70,000 হবে। তাহলে ওইখান থেকে মোট কত আসতেছে গড়ে একটা আপনার হিসাব করেন? স্যার এই ঘরে হিসাবটা হলো আপনি 5 মাসে ধরি, আর এখানে আপনার 5 6 30 আর 70 90,000 পাবে স্যার। আচ্ছা, এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তাহলে কি আমি যদি একটা বেকার ছেলে এরকম যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ দিয়ে এসে এরকম 2টা গাভী পালন করে তার সংসার কি চলবে? হ্যাঁ, অবশ্যই চলবে। কিভাবে চলবে আপনি একটু বুঝাই দিবেন খুব সংক্ষেপে? খুব সংক্ষেপে স্যার, 2টা গাভী যদি পালে, ও যদি অল টাইম দুধ পায়, অল টাইম দুধ পাইতে হবে, তাহলে ওর একটা পরিবার সুন্দর চলে। মাসে খুব কমে হলে 10,000 টাকা তার প্রফিট টিকবে। একটা গাভীতে না 2টা গাভীতে? 2টা গাভীতে। 2টা দুধ থেকে শুধু? 2টা দুধ থেকে শুধু। আর বাছুর 2টা আসবে? বাছুর তো স্যার এটা ডেভেলপ করতে হবে, বাছুর আবার সামনে আগাইতে হবে, এই জন্য তার খামারকে সামনে আগাই নিতে হবে, এই জন্য ওটা লাগবে স্যার। তাহলে বানা ওই 2টা বাছুর তো বছর শেষে দাম আসবে মানে 70,140,000 1,40,000 টাকা আসছে, সেইখান থেকে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসবে। তার মানে আমরা বলতেই পারি অবশ্যই গাভী পালন লাভবান ব্যবসা এবং টিকে থাকার ব্যবসা, টিকে থাকা যায়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন একজন প্রশিক্ষিত যুবর মুখ থেকে তারা শুনলেন উনি সরাসরি বাস্তবতা নিরিখে কথা বলছেন যে গাভী পালন করে টেকসই কর্মসংস্থান করা যায়। আপনি যুব সমাজের প্রতি আহ্বান দেন যে যারা বেকার আছে, যারা হতাশ আছে, যারা কি করবে বুঝতে পারছে না, আশা হত হয়েছে, যার যে আশা ছিল সেটা আহত হয়েছে, সেখান থেকে সেটা তুলে নিয়ে আসার জন্য আপনি যেহেতু যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ দিয়ে আসছেন, আপনি তাদেরকে একটু পরামর্শ দিবেন প্লিজ। আমি যুব ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা যারা বেকার আমরা আছি, আমরা অতি তাড়াতাড়ি চলে আসি আসলে কর্মসংস্থানের উদ্দেশ্যে। তো আমাদের গাভী পালন করে 2টা গাভী পাললেও আপনার প্রত্যেক মান্থলি 10,000 টাকা টিকবে, এটা কনফার্ম। আপনি আসি, আমরা সবাই মিলে পারিবারিক ভাবে খামারগুলো গড়ে তুলি। সেটা দুধ ছাড়াই বাছুর ছাড়াই 10,000 টাকা? বাছুর ছাড়াই 10,000 টাকা। বাছুর যেটা পাবে এটা প্রফিট, এটা আলাদা লাভ, আলাদা থাকবে। আচ্ছা, আর যুব উন্নয়নের প্রশিক্ষণ সম্পর্কে একটু বলেন। যে যুব উন্নয়ন প্রশিক্ষণ নিতাম, আমি অন্ধকারেই থেকে যেতাম। জীবনে যখন গ্রামে কোনো ওষুধের দোকানই ছিল না, গরু ছাগলের, মানুষ একটু হাসাহাসি করতো প্রথমের দিকে, এই গ্রামে আবার গরু ছাগলের ওষুধ। তো সেই সময় আমি গরু ছাগলের ওষুধের দোকান করি, এখন অবস্থায় আমার আছে। এখন মাশাআল্লাহ খুব ভালো সাড়া পাই, এর থেকে ভালো আয় করি। তার মানে আপনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়ার পূর্বে অন্ধকারে ছিলেন, এখন আপনার কথা মতো বোঝা যাচ্ছে আপনি আলোর পথে এসেছেন। জি স্যার। তাই তো? জি স্যার। তাহলে যুব উন্নয়ন যুবদেরকে আলোর পথে নিয়ে যায়? অবশ্যই স্যার, অবশ্যই। যদি তার কর্মস্পৃহা থাকে এবং কাজ করার একান্ত ইচ্ছা থাকে। একান্ত ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা ছাড়া সম্ভব নয় স্যার। হ্যাঁ, ইচ্ছাটাকে আগে জাগ্রত করতে হবে স্যার। আর অর্থ কিছু জোগাড় করতে হবে। ইচ্ছা থাকলে তো অর্থটা চলে আসেই মোটামুটি। আপনার কি মনে হয়? হ্যাঁ, ইচ্ছা এবং অর্থ এই দুটাই প্রয়োজন। আপনি শুরু করেছিলেন প্রথমে কত দিয়ে? আমি তো অল্প কিছু দিয়ে শুরু করেছিলাম। কত দিয়ে? 3টা গাভী ছিল স্যার তখন আমার দেশি। আচ্ছা, সেটা কি বাড়ির কিনা তো নয়? বাড়ি না স্যার, বাড়ির। আচ্ছা, সেখান থেকে আমার এখন 9টা গাভী হয়েছে। আচ্ছা, আপনার সঙ্গে মোটামুটি আমরা কথা বললাম, আর আপনার ওই বাড়ির ভিতর যে সেটটা আছে সেটা একটু দেখবো কেন এরকম অবস্থা। আপনি আগামী দিনে দেখছি এই আপনারা যে আমার এই প্রশিক্ষিত যুবর যে খামারটার যে শেড, রাত্রেবেলা যে গরুরা যে জায়গায় থাকে, তা আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার এতগুলো গরু, এত লাভ হয় আপনার, তারপর আপনার সেটা এরকম কেন? স্যার আমি প্রথমের দিকে যখন গরু যখন পালতাম স্যার, তখন তো 3টা গাভী ছিল। 3টা গাভীতে যদি আমি ফেড করতে যেতাম তাহলে আমার পুঁজি হারিয়ে ফেলতাম স্যার। এই জন্য আমি মনে করেছিলাম যে আমি একটু বাড়াই নিই পুঁজিটা বাড়াই নেওয়ার পর আমি সেটটা করবো স্যার। আচ্ছা, আমার আগামী দিনের পরিকল্পনা আছে এই সেটটাকে আমি ভালো করে। আপনার গাভী এখন কয়টা? গাভী স্যার এখন আমার 7টা। আচ্ছা, 7টা গাভী থেকে আপনি বাচ্চা কয়টা পাবেন? বাচ্চা স্যার 7টার মধ্যে আমি অলরেডি আমার 4টা বাচ্চা পেয়েছি। আচ্ছা, এবছর আরো 3টা গাভ। আর তার মানে বছরে পাবো স্যার। হ্যাঁ, তাহলে বছরে কয়টা বাচ্চা পান আপনি? বছরে তো এখন আগে আমি 5টা পাইতাম, এখন 7টা পাবো সামনে বছরে। আচ্ছা, তাহলে এই যে এখানকার আপনার যে খামার থেকে যে দুধ, এই দুধ বিক্রি করে কি আপনার খামারে খরচ চলে? দুধ বিক্রি করে খামারে খরচ চলে স্যার। মানে দুধে আপনার পকেট থেকে দিতে হয় না খামারে? হয় না স্যার। তাহলে খরচ শেষে যেটা থাকে সেটা কি? খরচ শেষে সেটা তো পুঁজি স্যার। সেটা হলো বাছুর। বাছুরটা যেটা বাছুরে আগে 5টা পাইতাম, এখন 7টা পাবো স্যার। ধরে নিলাম আমরা 5টাই পান আপনি। 5টা বাছুরের দাম কত? 5টা বাছুরের দাম খুব কমে হলে 2.5 থেকে 3 লাখ হবে স্যার। 2.5 থেকে 3 লাখ 5টা বাছুরের দাম হবে। এই 3 লাখ টাকা আপনার লাভ? 3 লাখ টাকাই লাভ বছর শেষে। 5 থেকে 6টা। সামনে বছরে আমি 7টা পাবো। 7টা বাছুরে খুব কমে হলে 3 থেকে 3.5 লাখ বিক্রি করবো, আর এটাই আমার লাভ। আর 5টা হলে? 5টা হলে 2.5 লাখ হবে স্যার। 2.5 লাখ, হ্যাঁ, 2.5 থেকে 3 লাখ হবে। এটা গোটাটাই লাভ? এটা গোটাটাই লাভ। আচ্ছা, আমরা মোটামুটি আপনার খাবার দেখলাম বা গরুর খাবার কি খাওয়ান, বাছুর কয়টা দেখবো, আর তারপর আমরা দোকানে যাবো। আচ্ছা স্যার। আচ্ছা, বাছুর বলতে স্যার
এই যে এখানে একটা বাছুর, এই যে এখানে একটা, ওইখানে একটা। আচ্ছা, এই যে বাছুরটা দেখছি আমরা, এই যে ছোট বাছুরটা দেখছি আমরা, এটা দেশি বাছুর স্যার। এটা দেশি বাছুর না? জি স্যার। এই যে আরেকটা আসছে, এটাও কি আপনার? না, এটা আমার না, এটা আমার না, ওই পারেরটা আমার। ও, ওই পারেরটা আপনার। জি। ওইটা কি বাছুর? ওটাও দেশি বাছুর। তা আপনি একজন এত অভিজ্ঞ মানুষ, আপনার বাছুরগুলো এত দেশি করলেন মানে কেন? আমার এই গরুগুলো অনেক ছোট ছিল, তো আমি আসলে ওইভাবে বীজ দিয়ে প্রথমে আমি বুঝে উঠতে পারিনি। তো আসলে ফ্রিজিয়ান না দিয়ে এলে যদি শাহিওয়াল দিতাম তাহলে ভালো কিছু করতাম স্যার। না, তাহলে আপনি কি মনে করছেন আপনার একটু ভুল হয়েছে? ভুল হয়ে গেছে এই জায়গাটায়। তাহলে এই ভুলটা সংশোধন করার বুদ্ধি কি? পরের জেনারেশনে আসলে পারে আমার তাহলে বীজ ভালো দিতে হবে, তাহলে আশা রাখি ভালো কিছু আসবে।